আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি সাইদ হাসান, সত্যের পক্ষে ফর দ্য ট্রুথ। মুসলিম ভাই বোনদেরকে আমার সালাম, অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। জনগণের সতর্ক বার্তা, ইতিহাস কিন্তু প্রতিশোধ নিতে জানে। প্রিয় দর্শক, আজকের এই উপস্থাপনায় আমরা তুলে ধরব সেই কঠিন বাস্তবতা, যে বাস্তবতাকে চেপে রাখা হচ্ছে দিনের পর দিন। একটি প্রশ্ন, আর কতদিন সাধারণ মানুষ সহ্য করবে অবিচার, নিপীড়ন, রাজনৈতিক প্রতিহিংসা? ডক্টর মোহাম্মদ ইউনূস ও আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ। একটি নাম, ডক্টর মোহাম্মদ ইউনূস, এক সময়ের শান্তিতে নোবেল বিজয়ী এই ব্যক্তি আজ বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় একটি বিতর্কিত চরিত্রে পরিণত হয়েছেন। অনেকেই বলছেন তার মদদেই একের পর এক হামলা চালানো হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর। ঘরবাড়ি ভাঙচুর, আগুন জ্বালানো, মিথ্যা মামলা, ঘরছাড়া করা, এসব শুধু রাজনৈতিক প্রতিহিংসার অংশ নয়, বরং দেশের স্থিতিশীলতা ধ্বংস করার একটি সুপরিকল্পিত অপচেষ্টা। এমনকি বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি পর্যন্ত আঘাত হেনেছে। সেই প্রতিহিংসার আগুন, এটা কি শুধুই এক ব্যক্তির চাপ, ব্যক্তির রাগ, নাকি এর পেছনে আছে বৃহৎ কোনো ষড়যন্ত্র? রাজনৈতিক প্রতিশোধ ও জনগণের রোষ। একটা কথা মনে রাখা দরকার, ইতিহাস সবকিছু মনে রাখে, জনগণও সবকিছু দেখে। আর যদি কেউ জনগণের রায় অস্বীকার করে, রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে উঠে পড়ে লাগে, তাহলে এই জনতাই একদিন জবাব দেবে। আপনি যদি ঘর ভাঙেন, জনগণও কিন্তু ঘর ভাঙতে জানে। আপনি যদি আগুন দেন, এই জনগণও একদিন সেই আগুনে পুড়িয়ে দেবে অন্যায়ের প্রাসাদ। এটা হুমকি নয়, এটা ইতিহাসের শিক্ষা, জনগণের পক্ষ থেকে সতর্ক বার্তা। প্রিয় নেতা, আপনি যতই বহুতল বিল্ডিং বানান, দামি ফ্ল্যাটে থাকুন, জনগণের বিচার এড়িয়ে যাবেন না। যারা অন্যের ঘর ভেঙেছেন, যারা অন্যকে জেলে পাঠিয়েছেন, যারা মিথ্যা মামলা দিয়ে নেতা কর্মীদের দমন করেছেন, তাদের জন্য ইতিহাস কিন্তু প্রতিশোধ প্রস্তুত রেখেছে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আজও এই প্রতিহিংসার শিকার হয়ে পরিবার নিয়ে পথে পথে ঘুরছেন। অনেকে পুড়ে মারা গেছেন আগুনে, কেউ বা হারিয়েছেন জীবনের সবকিছু। আর কতদিন চলবে এই অন্যায়? একটি ন্যায়ভিত্তিক রাজনৈতিক পরিবেশের দাবি। দেশে যদি আইনের শাসন না থাকে, যদি রাজনৈতিক প্রতিহিংসা চলতেই থাকে, তাহলে গণতন্ত্র মৃত। সেই মৃত্যুর দায় একদিন অবশ্যই কেউ নেবে। আমরা চাই না আর কোনো কারো ঘর পুড়ে যাক, আমরা চাই না আর কেউ হারাক তার স্বজনকে। কিন্তু সেই চাও যদি কেউ সম্মান না করে, তাহলে জনগণ চুপ করে থাকবে না। এটা সময়ের দাবি, ন্যায় বিচার, নিরপেক্ষতা এবং দমনমূলক রাজনীতির অবসান। ভবিষ্যতের বার্তা। ডক্টর ইউনূস সাহেব, আপনি যদি মনে করেন আপনি সবকিছু করে রক্ষা পেয়ে যাবেন, তাহলে ভুল করেছেন। কারণ এই দেশের জনগণ অনেক কিছু মেনে নেয়, কিন্তু চিরদিন নয়। যেভাবে আপনি আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছেন, জুলুম করেছেন, একদিন ঠিক সেভাবেই
ইতিহাস আপনার দিকেও ফিরে তাকাবে। আপনার সব ফ্যাক্টরি, গাড়ি, ভবন সবকিছুই যদি জনগণের রোষে পড়ে, তখন কি আপনি উত্তর দিতে পারবেন? আপনাকে মনে রাখতে হবে, ক্ষমতা চিরস্থায়ী নয়, জনগণই চূড়ান্ত ব্যক্তি শক্তি। আমরা চাই শান্তিপূর্ণ বাংলাদেশ, ন্যায়ভিত্তিক রাজনীতি এবং রাজনৈতিক প্রতিহিংসার অবসান। যারা অন্যের উপর অন্যায় করছেন তারা যেন জানেন এই জনগণই একদিন সব হিসেব বুঝে নেবে। প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস একসময় শান্তিতে নোবেল বিজয়ী, আজকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। অভিযোগ রয়েছে তার প্রত্যক্ষ বা পরোক্ষ নির্দেশে আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মীদের বাড়ি ভাঙচুর, হামলার শিকার হয়েছেন। ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, মিথ্যা মামলার জালে ফেলে বহু মানুষকে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। আরো ভয়ঙ্কর তথ্য, বঙ্গবন্ধুর ৩২ নম্বর স্মৃতি বিজড়িত বাড়িটি পর্যন্ত প্রতিহিংসার আওতায় এনে সেই ৩২ নম্বর বাড়িটি পর্যন্ত ভাঙচুর করে পুড়িয়ে দিয়েছে। প্রতিশোধের চিত্র ও ইতিহাসের শিক্ষা। কেউ কেউ বলেন, যেভাবে আওয়ামী লীগ কর্মীদের ঘর পুড়েছে, সেভাবেই এই প্রতিশোধ আবার ফিরে আসবে। কারণ ইতিহাস চুপ করে থাকে না, ইতিহাস দেখে, মনে রাখে এবং প্রতিশোধ নেয়। যারা মনে করেন টাকা, ফ্ল্যাট, বিল্ডিং দিয়ে নিজেদের অজেয় বানাতে পারবেন, তাদের বোঝা উচিত জনগণের হাতে যখন সময় আসে তখন বহুতল ভবনও মাটিতে মিশে যায়। রাজনৈতিক প্রতিহিংসা বনাম গণতন্ত্র। রাজনীতি মানে প্রতিযোগিতা, মতের পার্থক্য, কিন্তু রাজনীতি যদি পরিণত হয় প্রতিশোধের, তাহলে তা গণতন্ত্রের মৃত্যু। একটি প্রশ্ন, যারা আওয়ামী লীগের কর্মীদের ঘরছাড়া করেছে, যারা তাদের জীবিকার পথ রুদ্ধ করেছে, যারা নির্যাতন চালিয়েছে, তারা কি জানে তাদের বিরুদ্ধে একদিন এই জনগণ জেগে উঠবে? আজ আপনারা নিরাপদ মনে করছেন, কাল কি নিশ্চিন্ত থাকতে পারবেন? জনগণের ক্রোধ এবং প্রতিক্রিয়া। যেই ঘরে আপনি বিলাসে দিন কাটান, সেই ঘরের প্রতিটি ইট জানে কার কান্নায় তা তৈরি। যারা ঘরহারা হয়েছে তাদের চোখে আগুন লেগেছে, সেই আগুন একদিন জ্বলবে, জ্বালাবে অন্যায়কারীদের ভাগ্য। এই আগুন কিন্তু ক্ষোভের আগুন। এই আগুনে রাজপ্রাসাদও পুড়ে ছাই হয়ে যেতে পারে। সময় আসছে, হিসাবও আসছে। ডক্টর ইউনূস সাহেব, আপনি যদি ভেবে থাকেন যে আপনার উপর কোনো প্রশ্ন উঠবে না, তাহলে ভুল করছেন। যাদের আপনি ঘরছাড়া করেছেন তারা আজ নীরবে অপেক্ষা করছে। আওয়ামী লীগের কর্মীরা যারা দলীয় পতাকা নিয়ে মাঠে ছিল, তারা আজ মামলার ভয়ে, হামলার আশঙ্কায় চুপচাপ। কিন্তু ইতিহাস বলে, চুপচাপ মানুষই একদিন বিস্ফোরণে পরিণত হয়। আপনার ফ্যাক্টরি, দামি ফ্ল্যাট, বিদেশি যোগাযোগ সবকিছু তখন ধুলোয় মিশে যাবে। ভয় নয়, সতর্কতা। এটা হুমকি নয়, এটা প্রতিশোধের আহ্বান নয়, এটা সেই জনগণের সতর্কবার্তা যারা আর অন্যায় সহ্য করতে চায় না, যারা চায় সত্য, ন্যায় বিচার, যারা চায় রাজনীতি হোক মানুষের কল্যাণে, ব্যক্তিগত প্রতিহিংসায় নয়। আমরা চাই না আগুনে পুড়ুক ভবিষ্যৎ, কিন্তু আপনি যদি বর্তমান পুড়িয়ে দেন, তবে ভবিষ্যতও প্রতিশোধ নেবেই। রাজনৈতিক দায়, নেতৃত্বের মানসিকতা। আজ অনেক নেতা কর্মী প্রশ্ন করেন, আমাদের অপরাধ কি ছিল? দল করি, সেই অপরাধে কেন ঘর পড়ে? আপনার কাজ ছিল নেতৃত্ব, আপনি বেছে নিয়েছেন প্রতিশোধ। আপনার হাতে ক্ষমতা ছিল সহানুভূতির, আপনি তা ব্যবহার করেছেন নির্যাতনের জন্য। আপনাদের মনে রাখা উচিত, জনগণ সবকিছু দেখে,
যারা নেতা হয়ে জনগণকে ভয় দেখান তারা একদিন জনগণের হাতেই শাস্তি পাবেন। জনগণের জেগে ওঠা ও ইতিহাস বিচার করে রায় দেয়, তখন আর প্রভাবশালী আইনজীবী কিংবা আন্তর্জাতিক বন্ধু কাজে আসে না। যেই রায় জনগণ দেয় তা চূড়ান্ত। সেই রায়ে অনেক রাজা বাদশাহ ধ্বংস হয়েছে, অনেক বড় বড় নাম ইতিহাসের পাতায় গলিত অক্ষরে রয়ে গেছে। আপনি যদি সঠিক পথে না ফেরেন, জনগণের রায় আপনাকেও ছেড়ে কথা বলবে না। শান্তি ও সুবিচারের ডাক। শেষ কথাটি বলি, এখন সময় আছে, শান্তির পথে আসুন। রাজনীতি হোক জনকল্যাণে, প্রতিহিংসার নয়। আপনি বাঁচাতে পারেন ভবিষ্যৎ যদি এখন থেকে ন্যায় বিচারের পথে হাঁটেন। আর যদি না পারেন, তবে এই জনগণই একদিন আপনার বিরুদ্ধে সেই ইতিহাস লিখবে, যা পড়ে ভবিষ্যৎ প্রজন্ম শিখবে কিভাবে জনরোষ সবকিছু চূর্ণ করে দিতে পারে। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।